আজকে আমরা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে জানব, তার বংশ পরিচয়, তার জন্ম এবং কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার নিউ ব্লগে স্বাগতম। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা 555 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খুয়াইলিদ ইবনে আসাদ এবং মাতার নাম ফাতেমা বিনতে জাইদ। তিনি ছিলেন পরমা সুন্দরী ও বুদ্ধিমতী। বাল্যকাল থেকেই তার বুদ্ধির প্রখরতায় সকলে মুগ্ধ হয়ে যেত। তিনি সবার সাথে বিনয় ও নম্রভাবে কথা বলতেন। হাদিস শরীফে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের রমণীদের মধ্যে 4 জন রমণী শ্রেষ্ঠ। তারা হচ্ছেন ইমরানের কন্যা মরিয়ম, মুজাহামের কন্যা আসিয়া, খুয়াইলিদের কন্যা খাদিজা এবং মুহাম্মদের কন্যা ফাতেমা। বিবি খাদিজা ছিলেন বিরাট সম্পত্তির মালিক, একজন ব্যবসায়ী। দুনিয়ার বুকে এই মহিষী নারী সর্বপ্রথম পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার মুখেই সর্বপ্রথম তাওহীদের বাণী উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি খাদিজা ইসলামের খেদমতের জন্য তার সমস্ত সম্পত্তি দান করে দেন। ইসলামের দুরবস্থা এবং ইসলাম প্রচারের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনের অর্থের দ্বারা বেশি উপকৃত হয়েছিলেন। তারা হলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অপরজন হল বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বিবি খাদিজার রূপ গুণের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়তে লাগল। তার মতো রূপ ও গুণের অধিকারী আরবে আর দ্বিতীয় জন ছিল না। তার মা বাবা উভয়ই ছিলেন কুরাইশ বংশের। বিভিন্ন স্থান থেকে খাদিজার বিয়ের প্রস্তাব আসতে লাগল। অবশেষে খুয়াইলিদ একজন বুদ্ধিমান সুদর্শন চরিত্রবান যুবককে তার কন্যার বিবাহের জন্য বেছে নিলেন। ধুমধামের সহিত বিবাহ হয়ে গেল। বিবি খাদিজা তার স্বামী আবু হাওলাকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিলেন। বিবাহের কয়েক বছর পর আবু হাওলা ইন্তেকাল করেন। বিবি খাদিজা 2টি পুত্র সন্তান নিয়ে বিধবা হয়ে দুঃখিত মনে পিতার গৃহে চলে আসলেন। পিতার গৃহে আসার পর আবার বিভিন্ন দিক থেকে বিবাহের প্রস্তাব আসতে শুরু হলো। এবার তার বাবা তাকে আতিক ইবনে আয়েজ নামে এক যুবকের সাথে বিয়ে দিলেন। এই ঘরে খাদিজার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, কিন্তু এবারও তাদের সুখ স্থায়ী হলো না। খাদিজার এই স্বামীও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। খাদিজা আবার বিধবা হয়ে পিতার গৃহে চলে আসলেন। আল্লাহর লীলা খেলা বুঝার মতো কারো শক্তি নেই। যেই খাদিজাকে তিনি বারবার বিধবা করে দুঃখ দিয়েছিলেন, তাকেই আবার ইহকালে পরকালে শ্রেষ্ঠ রমণীর মর্যাদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিবি খাদিজার পিতা দুর্বল হয়ে গেলে ব্যবসার বিষয় নিয়ে চিন্তা করার মন মানসিকতা হারিয়ে ফেললেন। একমাত্র কন্যা খাদিজা ছাড়া আর কোনো সন্তান ছিল না তার। তাই তার পিতা খাদিজাকে ডেকে তার ব্যবসার সমস্ত কিছু খাদিজার হাতে বুঝিয়ে দিলেন। খুয়াইলিদ একদিন তার ভাতিজা আরাকাকে ডেকে জিজ্ঞেস করলেন, আবদুল্লাহর পুত্র সম্পর্কে তোমার কি মত? আরাকা বললেন, মুহাম্মদ তো এখনো পূর্ণবয়স্ক হয়নি, তবে তার মধ্যে যেসব গুণ দেখা যাচ্ছে তাতে কিতাবের বর্ণনা অনুযায়ী আখিরি জামানার শেষ নবীর সাথে মিলে যায়। একথা শোনার পর খাদিজার বাবা খুয়াইলিদ বলেন, আমিও একদিন এই একই ধারণা করেছিলাম। এই ছেলেটিই হয়তো আখিরি জামানার শেষ নবী হবেন। খুয়াইলিদ বললেন, আরাকা, আমার সময় শেষ হয়ে আসছে, আমি হয়তো আখিরি নবীকে দেখে যেতে পারবো না। তাই নবীজির নবুয়তের পর আমার সালাম তার কাছে পৌঁছে দিও। এরপর তিনি খাদিজাকে আদেশ উপদেশ দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন। পিতার মৃত্যুর পর খাদিজা ব্যবসায়ের মালিক হলেন। তবে তার পিতা সিরিয়া, ইয়ামেন, শাম দেশে ব্যবসা বাণিজ্য করতেন। কিন্তু খাদিজা তো মেয়ে মানুষ, তার কাছে এটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো। তিনি কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিকে ব্যবসায়ের জন্য বিভিন্ন স্থানে পাঠালেন। ব্যবসা যেভাবে প্রসার লাভ করতে লাগলো, তাতে আরও লোকের প্রয়োজন দেখা দিল। বিশেষ করে বিবি খাদিজা এমন একজন সৎ লোক খুঁজছিলেন, যিনি ব্যবসার সর্বদিক দেখাশোনা করতে পারেন। তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসায়ের জন্য উপযুক্ত লোক বলে মনে করে একদিন লোক পাঠিয়ে জানালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কাজে যোগদান করেন, তাহলে তিনি অন্যদের তুলনায় তাকে অধিক লাভের অংশ দিবেন। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে এই খবর জানালেন। আবু তালিব খুশি হয়ে বিবি খাদিজার ব্যবসায়িক কাজে যোগ দেওয়ার অনুমতি দিলেন।
কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য উপলক্ষে শাম দেশের দিকে রওনা হলেন। বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যের জন্য তার আপন আত্মীয় খুজাইমা এবং গুলাম মাইসারাকে সঙ্গে দিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণিজ্য সামগ্রী নিয়ে শাম দেশে উপস্থিত হলেন। রাস্তার পাশে তাঁবু গেড়ে তিনি একটি গাছের নিচে বসলেন। গাছটিতে কোনো পাতা ফুল ফল কিছুই ছিল না। নবীজি গাছটির নিচে বসার সঙ্গে সঙ্গে পাতা গজিয়ে ফুলে ফলে ভরে গেল। নাস্তুতা নামে এক খ্রিস্টান পাদ্রী এই দৃশ্য দেখে অবাক হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আপনার নাম কি? পাদ্রী তার নাম শুনে বলে উঠলেন, ঈসা আলাইহিস সালামের উপর যিনি ইনজিল কিতাব নাজিল করেছিলেন, আমি সেই আল্লাহর শপথ করে বলতেছি, ইনি সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সকলেই নাস্তুরার কাছে জানতে চাইল, আপনি বুঝলেন কিভাবে? নাস্তুরা বললেন, আমি ধর্মগ্রন্থের মধ্যে তার আকার আকৃতি খুঁজে পেয়েছি। পাদ্রীর মুখে আখিরি নবীর কথা শুনে সবাই খুশি হয়ে নবীজির সব মাল বিক্রি করে দিল। তাতে দ্বিগুণ লাভ হলো। কাফেলার লোকসহ নবীজি দেশের দিকে রওনা হলেন। মরুভূমি প্রখর রৌদ্রের তাপে খা খা করতেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে কাফেলায় যে পথ দিয়ে যাচ্ছিলেন, সেই পথে তাদের সঙ্গে একটা বিশাল ছায়া এগুচ্ছিল। কাফেলার লোকগণের কারণ বুঝতে না পেরে আকাশের দিকে তাকিয়ে দেখেন বিরাট দুটি পাখি তাদের চারখানা পাখা মেলে সূর্যের আলো ডেকে কাফেলার লোকদের ছায়া দান করে তাদের সঙ্গে এগিয়ে চলছে। কাফেলার লোকদের এখন বুঝতে আর বাকি রইল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকাতেই এমন হয়েছে। মহানবী মক্কায় ফিরে এলেন। এই বাণিজ্যে দ্বিগুণের চাইতেও বেশি লাভ হয়েছে। বিবি খাদিজা ব্যবসায়ের ক্ষেত্রে যতটা খুশি হলেন, তার চেয়েও বেশি খুশি হলেন মহানবীর অলৌকিক ঘটনা শুনে। এই ভিডিওতে কোনো ফানি ভিডিও নাই, কোনো মিউজিক নাই, ভালো নাই লাগতে পারে, তবে প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি মহানবীর জীবনী জানা।